হে এভরিওয়ান, গুড মর্নিং। সো আমরা রিসেন্ট একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তোমরা অলরেডি অনেক ফটো দেখেছো, তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা গেছিলাম মন্দারমণি, তো ফ্রি টাইম ছিল তাই দুদিনের জন্য গেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে বাসটা যে বুক করেছিলাম তার নাম হচ্ছে ভরপেট। মানে ফার্স্টে শুনেই তো ভীষণ হাসি পেয়েছিল যে কি অদ্ভুত একটা নাম। দেন মন্দারমণিতে গিয়ে আমরা চাউরখোলা থেকে একটা গাড়ি বুক করেছিলাম, তো সেই গাড়িটা করেই আমরা রিসর্টে পৌঁছেছিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট রিসর্ট, বোম্বে বিচ রিসর্ট। অনেকেই দেখেছো রিলসে, ভীষণ ভাইরাল একটা রিসর্ট আর দারুণ দারুণ একটা রিসর্ট। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটাও দেখতে হবে, বিকজ এবারে কিন্তু আমরা যে ঘুরতে গেছিলাম আমরা দুদিন দুটো রিসর্টে স্টে করেছিলাম, এরমভাবেই প্ল্যানিং করা হয়েছে। আমাদের সাথে রিসর্টের রুমগুলো একটু শেয়ার করি, বিকজ এই রিসর্টটা রিলসে প্রচুর ভাইরাল। আর নেক্সট রিসর্টটাও তোমাদের দেখাবো, ওটাও ভীষণ ভাইরাল। তো বোম্বে বিচ রিসর্টটা বেশি রিলসে দেখা যায়, তো তার সেইভাবেই আমরা গেছিলাম। আর রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ছিল। আমরা যেখানে আজ পর্যন্ত ঘুরতে গেছি না কেন, বেশিরভাগ চেষ্টা করেছি, স্পেশালি আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি একটুখানি অফ সাইড যে লোকেশানগুলো সেখানেই আমরা যাওয়ার ট্রাই করি, কারণ অফ সাইড লোকেশানগুলোতে ভিড় কম থাকে, তো খুব ফাঁকা থাকে। আর মন্দারমণির ওখানে যে রিসর্টগুলো আছে তাদের পার্সোনাল বিচ থাকে, তো তার জন্যই স্পেশালি আরও যাওয়া। আর দীঘার সাইডে সত্যি কথা বলতে একদমই যেতে ইচ্ছা করে না, কারণ প্রচণ্ড ভিড়, তোমরা সবাই দেখেছো। আর এই সাইডগুলোতে একদমই আলাদাই থাকে, প্রচুর ফাঁকা থাকে, রাস্তাঘাট থেকে শুরু করে ইভেন সব থেকে যেটার জন্য রিসর্টগুলোতে কিন্তু প্রত্যেকটা রিসর্টের নিজস্ব পার্সোনাল বিচ রয়েছে। সেটা যারা যারা গেছে তারা তো অলরেডি সবাই জানো। তো রিসর্টটা জাস্ট আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, বিকজ এরকম আছে যে আমি যে কটা জায়গায় গেছি না কেন অনেকেই জিজ্ঞেস করো কোথায় গেছিলে, আর আমার ফটো দেখে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছিল আমরা কোথায় গেছিলাম, তার জন্যই আরও ভিডিওগুলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। মন্দারমণি বেশিরভাগ রিসর্টগুলোই কিন্তু বাচ্চাদের জন্য খেলার পার্ক রয়েছে, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিকজ যেহেতু আমরা একদম ফ্রি টাইম কাটাতে গেছিলাম ওখানে, তো তার জন্য পুচকে নিয়ে গেছিলাম, যেহেতু সামার ভ্যাকেশন চলছিল বাচ্চাদের, তো তার জন্যই আরও বাচ্চাদের স্পেশালি নিয়ে যাওয়া। আর ওখানে গিয়ে মজাটা হবে এটা স্বাভাবিক, বিকজ গ্রুপ গেলে আর এরকম টাইপের লোকেশন হলে মজা করতে সবারই ভালো লাগে। তো আমারও পুচকে কী মজা হচ্ছিল সেটা দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই, যে কী মজা করেছে, পুল থেকে একদমই উঠছিল না। আর সত্যি কথা বলতে পুলটা কিন্তু ওখানে ভীষণ ক্লিন ছিল, ওরা বারবার জল পাল্টাচ্ছিল, আমরা নোটিস করেছিলাম, সেটা ভীষণ ভালো লেগেছে। আর ওদের সব থেকে বড়ো কথা ওদের বিহেভিয়ার, ওদের স্টাফদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল, প্রত্যেকজনের বিহেভিয়ার খুব ভালো ছিল। একটু আগেই তোমাদের বলছিলাম যে ওদের পার্সোনাল বিচ থাকে, সেখানে একদম ভিড় থাকে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর সন্ধ্যেবেলার ডেকোরেশনটা কিন্তু সন্ধ্যেবেলার লোকেশনটা কিন্তু ওদের এরকমই ছিল, ভীষণ ভীষণ ভালো। ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টাফের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। আমি কিন্তু এটা কোনো অ্যাড দিচ্ছি না, আমি গেছি, আমার পার্সোনাল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম, বিকজ আমার অনেক ফলোয়ার্স যারা আমাকে ফলো করো, আমি কোথায় যাই সেটা জিজ্ঞেস করো তোমরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা চাইছো যে কোথায় যাবে, তো অবশ্যই বোম্বে বিচ রিসর্টে তোমরা একবার ভিজিট করে আসতে পারো। চলো নেক্সট ব্লগে কিন্তু